আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যাত্রাবাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের প্রধান সমন্বয়ক সহ ৩ জন গ্রেপ্তার। দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে বাংলাদেশ, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন। হাসপাতালে বাড়ছে জ্বর, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীদের চাপ। করোনায় দেশে ৬ জনের মৃত্যু। এবং বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানী যাত্রাবাড়ি থেকে হরকাতুল জিহাদ হুজির অপারেশন শাখার প্রধান সহ ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন মাইনুল ইসলাম ওরফে মাহিন ওরফে মিঠু ওরফে হাসান, শেখ সোহান সাদ ওরফে বাবা আবদুল্লাহ এবং মুরাদ হোসেন কবির। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি চাপাতি, 2টি ছোড়া, 10টি ডেটোনেটর, 170টি বিয়ারিং লোহার বল, 5 লিটার অ্যাসিড এবং জিহাদি বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান তারা হুজির সদস্য। তারা মাইনুল ইসলামের নেতৃত্বে হুজির পুনর্গঠনে কাজ করছিলেন। বান্দরবানের নাইখংছড়ির দুর্গম এলাকায় জমি লিজ নিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করার কাজে নিয়োজিত ছিলেন তারা। এছাড়া হুজির পূর্ণাঙ্গ শুরা কমিটি গঠনের প্রাথমিক প্রস্তুতিও ছিল তাদের। সংগঠনের জন্য সদস্যদের কাছ থেকে অর্থের জোগাড় নিশ্চিত করা, রিক্রুটমেন্ট, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ ছিল তাদের কাজের অংশ। গত 1 দশকে রপ্তানি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে বাংলাদেশ। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, স্বল্প আয় থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে রপ্তানিমুখী উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। সেই হিসেবে ভারত ও পাকিস্তান রপ্তানির ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। এতে পরামর্শ দিয়ে বলা হয়, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বৃহত্তর সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতি আরও জোরদার করা সম্ভব। পাশাপাশি এখন থেকে উচ্চ মূল্যের রপ্তানি পণ্য উৎপাদন এবং রপ্তানির দিকে নজর দেওয়া জরুরি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে মৌসুমী রোগে আক্রান্তদের চাপ। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আউটডোর বন্ধ থাকায় ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগে ছিল রোগীদের উপচে পড়া ভিড়। মনির হোসেন তপুর রিপোর্ট। দিনে প্রচণ্ড গরম ও রাতে ঠান্ডা। আবহাওয়ার এই পরিবর্তনের কারণেই কোমলমতি শিশুরা একটুতেই অসুস্থ হয়ে পড়ছে। এতে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের সংখ্যা। আর ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। শুক্রবার সকাল থেকেই ঢাকা শিশু হাসপাতালে আউটডোর বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এখানে সেবা দিচ্ছেন একজন মাত্র চিকিৎসক। রোগীর চাপ প্রচুর। এখন আমরা তো অনেকেই ভর্তি ব্যবস্থা করতে পারছি না, কারণ এই সময়টা, এই সিজনটাতে তো রোগীর চাপ বেশিই থাকে। একজন করে দুজন করেই করি। আমরা আবার অনকলে থাকেন, আবার দরকার পড়লে আমি ডাক দিব। এখন আপাতত ম্যানেজেবল, এই জন্য কোনো ওভাবে চাপ নাই, ম্যানেজ হচ্ছে। আচ্ছা, না আমি এমনিতে ডেকেছি, ওনাদের ভিতরে একটা কাজে গেছে, আবার আসবেন। রোগীদের অভিযোগ, 1.5-2 ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত চিকিৎসকের সিরিয়াল মিলছে না। পরিবেশের অবস্থা খুব একটা ভালো না ভাই। 2-2.5 ঘন্টা ধরে দাঁড়া রয়েছি, তার আগে দেখা গেল সিরিয়াল মেনটেন হয় না, একজন একভাবে ঢুকে যায়। ঠিক আছে, মানে বাচ্চা নিয়ে যদি দেখা গেল সুস্থ অবস্থা নিয়ে আসলে অসুস্থ হয়ে যায় যে অবস্থা। আলগা লোক ঢুকতে আছে কিন্তু সিরিয়ালের লোক ঢুকাইতেছে না। 2.5 ঘন্টা হয়ে গেছে আসতে সিরিয়ালে, এখন পর্যন্ত সিরিয়ালে যাইতে পারতেছি না। বিশৃঙ্খলা নাই এখানে। যেগুলো বাচ্চা অক্সিজেন লাগানো বাচ্চা যেগুলো, সেগুলো আগে ভিতরে ঢোকার লাগবে। বিশেষজ্ঞরা বলছেন, মা বাবার সতর্কতা ও পরিচর্যাই পারে শিশুদের জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া সহ নিউমোনিয়ার হাত থেকে বাঁচাতে। সিজন চেঞ্জের সময় বাচ্চাদের ঠান্ডা কাশি সময় ওরা ঘেমে যাচ্ছে, একটুতেই তো ঘেমে যাচ্ছে।
ওদের বেশি করে পানি খাওয়াতে হবে, ঠান্ডা জায়গায় রাখতে হবে। গরমে শিশুদের সুতি কাপড় পরানো এবং পর্যাপ্ত পানি খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,441 জনে। মৃতদের মধ্যে 4 জন পুরুষ ও 2 জন নারী। সবশেষ 13,710টি নমুনা পরীক্ষায় 635 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 4.63%। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 676 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,01,144 জন। সুস্থতার হার 91.25। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জনের কথা উল্লেখ করে দলটির নেতারা বলেন, সংগঠনকে গুছিয়ে আন্দোলনের জন্য প্রস্তুত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির তৃণমূল নেতারাও। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর গত কয়েক বছরে স্থানীয় সরকার আর কয়েকটি সংসদীয় আসনের উপনির্বাচনের ফলাফল বিএনপির জন্য সুখকর ছিল না। যদিও প্রতিটি নির্বাচনেই সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম সহ ভোট ডাকাতির অভিযোগ করে আসছে বিএনপি। এমন পরিস্থিতিতে দলের স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে তৃণমূলের সবচেয়ে বড় ভোট উৎসব ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যে সিদ্ধান্ত নিয়েছেন এটা অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত। পুলিশ সহ এদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সিল মারে এই প্রেক্ষাপটে নির্বাচন করা আমার মনে হয় ক্ষুদ্র কর্মী হিসেবে বিএনপি যাওয়া উচিত না। পুলিশের সামনে সিল মারতেছে, পরে হারা কেন্দ্র দখল করে তারা নিজেদের সিল মারছে। বলে থাকতে পারে না, আমাদের নেতা কর্মীরাও থাকতে পারে না, প্লাস আমরা যারা প্রার্থী ছিলাম ইউপির নির্বাচনে এরাও থাকতে পারে না। বিভিন্ন হুমকি দামকি। দলের সিনিয়র নেতারা বলছেন, সরকার ও ইসি মিলে দেশের ভোট ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এমন বাস্তবতায় নির্বাচনে অংশ নিয়ে একে বৈধতা দেওয়ার কোনো মানে নেই। যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা পরিত্রাণ না পাবো ততক্ষণ তো মানুষের অধিকার, যেটা নির্বাচনের পছন্দের মানুষকে নির্বাচনে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত করবে, এই সুযোগ থেকে তারা বঞ্চিত হবে। আমরা এই জন্যই চিন্তা করেছি যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। আর পরীক্ষা নিরীক্ষা তো সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ জাতীয় সংসদ থেকে শুরু করে একদম ওয়ার্ড পর্যায় পর্যন্ত নির্বাচনগুলো তো আমরা দেখেছি। ওয়ার্ড কাউন্সিলর একই ঘটনাটা পুনরাবৃত্তি হবে এবং নির্লজ্জের মতো আবার এই নির্বাচন কমিশন বলবে যে নির্বাচন সব সুষ্ঠু হয়েছে। সুতরাং এই তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে বরং আমরা একটু আমাদের নেতাকর্মীদেরকে একটু শক্তি সঞ্চয় করার একটা সুযোগ দিতে চাই। দুই নেতাই ভোট ব্যবস্থার উপর জনগণের আস্থা ফেরাতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন ঢেলে সাজানোর দাবি জানান। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা। রাজশাহীতে সমাবেশে বিএনপির এক নেতার দেয়া বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই বক্তব্যে দেশে আরেকটি 15ই আগস্ট ঘটানোর ইঙ্গিত দেওয়া হয়। ওবায়দুল কাদের বলেন, ওই বক্তব্যে বিএনপির ফ্যাসিবাদী মানসিকতা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়েছে। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতার বক্তব্য লন্ডনের ছক অনুযায়ী গোপন কোনো পরিকল্পনার বাস্তবায়নের অংশ কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান ওবায়দুল কাদের। বিএনপি নেতার বক্তব্য তাদের খুনের রাজনীতির স্বরূপ উন্মোচিত করেছে। এ বক্তব্য থেকে বোঝা যায় তারা এখন আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। আবারও বিএনপির ফ্যাসিবাদী মানসিকতা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। পরিবর্তন
বা সংশোধন করার কোনো উদ্যোগ আছে কিনা বা পরিকল্পনা? আপনারা কিছুদিনের মধ্যেই দেখবেন। কিছুদিন আগে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশের কাতারে গরিব দেশের থেকে উন্নত হয়েছে। এটা শেখ হাসিনার পরিশ্রম, আপনাদের সহযোগিতা। ঢাকা ও চট্টগ্রামে বর্তমানে ২৫০০ ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বা ইএফডি মেশিনের মাধ্যমে খুচরা পর্যায়ে ভ্যাট সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই সারা দেশের সব ব্যবসা প্রতিষ্ঠানে এই ডিভাইস বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। জাতীয় রাজস্ব বোর্ডে ইএফডি লটারির দ্বিতীয় ড্র অনুষ্ঠানে তিনি বলেন, ভ্যাটের টাকা সরকারের কাছে যাচ্ছে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে সংশয় ছিল। তবে ইএফডি ডিভাইসের মাধ্যমে ভ্যাট দিলে তার সরাসরি এনবিআর এর কাছে পৌঁছায় বলে নিশ্চিত করেন এনবিআর চেয়ারম্যান। যে প্রদান করেন তার ভিতরে একটা সংশয় থাকে, এই ভ্যাটটি সরকারের কাছে যাবে না, দোকানদার আমার কাছ থেকে নিয়ে সে নিজের লাভের সাথে যুক্ত করবে। আমার ইএফটিএমএস নিঃসন্দেহে চোখ বন্ধ করে মানুষের আস্থা অর্জন করতে পারবে, আস্থা অর্জনের জায়গা। কারণ ইএফডি মেশিনের মাধ্যমে যখনই আপনি ভ্যাটের চালানটা দিবেন, আপনি নিশ্চিন্তে থাকেন যে এই টাকাটা সরাসরি সরকারের কোষাগারে চলে গেল। আগামী ৭ মার্চ দেশের সকল থানায় উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতির সুপারিশ প্রাপ্তির বিষয়টি উদযাপনের নির্দেশনা দিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামের সংবাদ সম্মেলনে তিনি এই নির্দেশনা দেন। আইজিপি বলেন, দারিদ্রতাকে জাদুঘরে পাঠানোর সময় হয়েছে। নতুন প্রজন্মের সদস্যরা দারিদ্র্যের কোনো ছোঁয়া পাচ্ছে না বলে মন্তব্য করেন বেনজির আহমেদ। উন্নয়নশীল দেশ হিসেবে গ্র্যাজুয়েশনের রিকমেন্ডেশন প্রাপ্তিকে উদযাপন করব, কারণ এটা 18 কোটি মানুষের উৎসব। বিগত 50 বছরে মাত্র 5টি দেশ এই গ্র্যাজুয়েশন করতে পেরেছে। ঐতিহাসিক 7ই মার্চ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অমোঘ বক্তৃতা, অমোঘ উচ্চারণ ইউনেস্কো হেরিটেজ ডকুমেন্টের অন্তর্ভুক্ত। এই দুটি বিষয়কে আমরা সামনে রেখে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাই এবং এই অনুষ্ঠানটি 7ই মার্চ সারা বাংলাদেশের 660টি থানা একই সময় অনুষ্ঠিত হবে। চাল ও তেলের পর এবার মুরগির বাজারে অস্বস্তি। 1 মাসের ব্যবধানে কক মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 100 টাকা। এই সময় বাকি সব ধরনের মুরগির দাম বেড়েছে অন্তত 20 টাকা। কমার লক্ষণ নেই তেল এবং চালের দাম। ক্রেতা ও বিক্রেতারা বলছেন, রোজাকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে নিয়মিত মনিটরিং করার বিকল্প নেই। আদ্দিন সজীবের রিপোর্ট। কোথায় যাবে সাধারণ মানুষ, কি খাবে, কিভাবে চলবে জীবন? বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তো নয়, উল্টো যত দিন যাচ্ছে ততই নিত্য পণ্যের দাম বাড়ছে। রাজধানীর বাজারে আরেক দুশ্চিন্তার নাম মুরগি। 1 মাস আগে যে কক মুরগি ছিল কেজিতে 220 টাকা, তাই এখন 320 থেকে 30 টাকা। ব্রয়লার কিংবা লেয়ারেও দাম বেড়েছে অন্তত 20 টাকা। অনেক কঠিন হয়ে গেছে, কারণ আমি এখান থেকে 25 করে নিচ্ছি, এমন মনে করেন 50 নিলাম। স্বাভাবিক থাকলে জনগণের জন্য, আমাদের ক্রেতা ভোক্তাদের জন্য অসুবিধা হতো। ব্যবসায়ীরা বলছেন, একদিকে সরবরাহ কম, অন্যদিকে দাম বাড়িয়ে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিরা এখন ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন। করোনা নাই, বিয়ে শাদী অনুষ্ঠান মোটামুটি এখন চলছে, মাল শর্ট। কয়েকদিন আগে বেচি 300 টাকা, 290 টাকা, গত সপ্তাহে। আজকে 340 টাকা, 50 টাকা হয়ে গেছে, 60-70 টাকা ডিফারেন্স কেজিতে। ওদিকে তেলের দাম কবে নাগাদ কমবে তা জানা নেই কারোরই। ব্যবসায়ীরা বলছেন, দাম কমাতে আমদানিকারকদের সাথে আবারও আলোচনায় বসতে হবে সরকারকে। যারা যারা আছে তাদের সাথে পয়সা যদি মত বিনিময় করে, আমার মনে হয় যে বাজারটা আশা করি নিয়ন্ত্রণে আসবে। যা আয় করি ঋণ করে সংসার চালাতে হয়, এমন অবস্থা, কেউ শান্তিতে নাই। 10 টাকা বাজেট করলে, এই যে মুদির বাজার হিসাব করছি, 900 টাকা হয়ে গেলে 1370 টাকা। চালের বাজারেও অনেকদিন ধরে কোনো সুসংবাদ নেই। উল্টো এ সপ্তাহে কোনো কোনো চালে কেজিতে বেড়েছে 1-2 টাকা। সরকার ভালো মতো মনিটরিং করে, মিল মালিকদের সাথে বসে, তাহলে একটা সিদ্ধান্তে পৌঁছা যাবে। ঠিক আছে, আসলে কেন দেশের দাম বাড়ছে? ইন্ডিয়াতে চাল প্রচুর আসার পরও কেন দেশি চালের দাম ওনারা বাড়াচ্ছে? সবজির বাজার অনেকটা স্থিতিশীল থাকলেও কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে দূরে রাখতেই সরকার বিএনপিকে নানাভাবে আঘাত করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের অপকৌশলে দিগ্ভ্রান্ত না হয়ে লক্ষ্য স্থির রাখতে হবে।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই বলেও মন্তব্য করেন দলটির নেতারা। জিয়া রহমানের জায়গায় থাকবে যতদিন দেশ থাকবে। গত 12-13 বছরে কিন্তু এই মূলই দেখা গেছে, এক এক সময় এক একটা সেন্সিটিভ ইস্যু সামনে এনে দিয়েছে, সেটা নিয়ে আমরা খুব উত্তেজিত। আওয়ামী লীগের জন্য, ওরা মানুষের জন্য না, সেই ক্ষেত্রে ওরা সফল, ওরা এগুলোই করবে, এগুলির মধ্যে যতদিন থাকতে পারে ততদিনই থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ ও সফল নেতা হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীতে মর্যাদার উচ্চ আসনে উন্নীত হয়েছে। টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজে নারীর ক্ষমতায়নে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলার 4টি ভেন্যুতে মোট 400 জন নারী তথ্য প্রযুক্তি বিষয়ে 2 মাস ব্যাপী প্রশিক্ষণ পাবেন। আমাদের প্রধানমন্ত্রী তিনি সকল মানুষকে নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশকে একটা সারা পৃথিবীতে উন্নয়নের ক্ষেত্রে একটা অন্যতম উন্নয়নশীল দেশ হিসাবে ইতিমধ্যেই উন্নীত করেছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আগামী 26 মার্চ খাগড়াছড়ি রামগড়ে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেতুটির উদ্বোধন করতে পারেন। খাগড়াছড়ি রামগড়ে ফেনী নদীর উপর নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 পরিদর্শনের সময় পররাষ্ট্র সচিব এসব কথা জানান। প্রেম, যৌনতা এবং প্রতারণাকে পুঁজি করে রংপুরে অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের মূল হোতা বিনা রানী ওরফে মুক্তা ওরফে সুমিসহ 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে ওসি আব্দুর রশিদ জানান, গত 3 মার্চ প্রতারণার মাধ্যমে নীলফামারীর ব্যবসায়ী রিয়াজুল ইসলামকে রংপুরের নূরপুর কবরস্থান এলাকার একটি 4তলা বাড়িতে নিয়ে মৃত্যুর ভয় দেখানো সহ মারপিট করে 2.5 লাখ টাকা আদায় করে চক্রটি। এ ঘটনায় নগরের ধাপ এলাকা থেকে বিনা রানীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুসারে আরও 10 জনকে গ্রেপ্তার করা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশ এখন শিল্পে সমৃদ্ধ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ঢাকার ধামরাইয়ে ইফাদ গ্রুপের তৈরি বাস উদ্বোধনের সময় তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠায় উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সংসদ সদস্য বেনজির আহমেদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কুয়েতে 1 মাসের জন্য দৈনিক 12 ঘন্টার কারফিউ জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালিদ আল হামাদ আল সাবাহ। এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী রোববার থেকে কার্যকর হচ্ছে এই কারফিউ। এর আওতায় প্রতিদিন বিকেল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত ঘরের বাইরে কেউ বের হতে পারবেন না। এর আগে গত 3রা ফেব্রুয়ারি রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত রেস্টুরেন্ট, স্বাস্থ্যকেন্দ্র, জিম ও সেলুন বন্ধ রাখার নির্দেশনা জারি করে দেশটির সরকার। গত কয়েক সপ্তাহ ধরে কুয়েতে করোনার সংক্রমণ রয়েছে ঊর্ধ্বমুখী। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় 1,97,000 মানুষ, মারা গেছে 1,105 জন। এবারে পার্টেক্স খেলার খবর। নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ রয়েছেন। দেশটির নর্থ আইল্যান্ডে হয়ে যাওয়া ভূমিকম্পে ক্রিকেটারদের কোনো ধরনের সমস্যা হয়নি। এক ভিডিও বার্তায় দলের টিম লিডার জালাল ইউনুস জানান, প্রত্যেকেই সুস্থ রয়েছেন এবং স্বাভাবিক অনুশীলন করেছেন। 7.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নর্থ আইল্যান্ড। ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল যে হোটেলে অবস্থান করছে তা থেকে 2500 কিলোমিটার দূরে হয়েছে ওই ভূমিকম্প। আমরা যারা ক্রাইস্টচার্চে আছি বা নিউজিল্যান্ডে আরও যারা বাকি শহরগুলো বা অন্যান্য অঞ্চল আছে তাদের জন্য এটা কোনো ইম্প্যাক্ট ছিল না। এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে ক্রাইস্টচার্চে যে আমাদের বাংলাদেশ দল আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি, নিরাপদে আছি এবং এই সুনামির কোনো ইম্প্যাক্ট আসলে আমাদের এখানে পড়েনি
এবং আমাদের যেভাবে আমাদের রুটিন যেটা ছিল, আমাদের প্রতিদিন যে আমাদের প্র্যাকটিসের রুটিন ছিল, সেটা আমরা চালিয়ে যাচ্ছি। 2 বছর পর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূরে মসজিদে নামাজ পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। 2019 সালের 15 মার্চ স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় টেস্টের আগে অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেয়েছিলেন মুশফিক তামিমরা। এবার ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে নিউজিল্যান্ডে রয়েছে টাইগাররা। আজ ক্রাইস্টচার্চের সেই মসজিদে নামাজ আদায় করেন ক্রিকেটাররা। মসজিদের সামনে দাঁড়িয়ে তোলা ছবিতে নিজের ফেসবুক পেজে আপলোড করে মুশফিকুর রহিম যেন মনে করিয়ে দিলেন দুঃসহ স্মৃতি জড়ানো সেই দিনের কথা। চট্টগ্রামে চলমান সিরিজে আয়ারল্যান্ড উলভস দলের ক্রিকেটার রুহান প্রিটোরিয়াসের করোনা শনাক্ত হওয়ায় প্রথম ওয়ানডে স্থগিত করা হয়েছে। সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরুর 2 ঘন্টা পর জানা যায় আয়ারল্যান্ড দলের এক ক্রিকেটার করোনা আক্রান্ত। তৎক্ষণাৎ ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। 2 দলের ক্রিকেটারদের পরীক্ষার ফল নেগেটিভ আসা সাপেক্ষে ম্যাচের বাকি অংশের খেলা আগামীকাল আবার শুরু হবে। নওগাঁ জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিভাগ দলকে 101 রানে হারিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শতবল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে জেলা প্রশাসন ক্রিকেট দল। নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 145 রান করে জেলা প্রশাসন দল। জবাবে মাত্র 44 রানে অল আউট হয় জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিভাগ দল। পরে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সংসদ সদস্য সলিম উদ্দিন তরফদার, ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন, নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন। চতুর্থ টি20তে নিউজিল্যান্ডকে 50 রানে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 2-2 সমতা এনেছে অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার দেয়া 157 রানের টার্গেট তাড়া করতে নেমে 48 রানেই 5 উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ দিকে কাইল জেমিসনের 30 রানের ইনিংস ব্যবধান কমালেও 106 রানেই গুটিয়ে যায় কিউইরা। কেন রিচার্ডসন 19 রানে নেন 3 উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 156 রান তোলে অজিরা। 55 বলে 79 রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। লিভারপুলকে 1-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের 4 নম্বরে উঠেছে চেলসি। নিজেদের মাঠ অ্যানফিল্ডে বল দখলে থাকলেও আক্রমণে প্রতিপক্ষের রক্ষণের পরীক্ষা নিতে পারেনি লিভারপুল। 16 মিনিটে গোল হজমের সংখ্যায় পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি টিমো ওয়ার্নার। 42 মিনিটে ব্লুদের এগিয়ে নেন মেসন মাউন্ট। এরপর আর সেই গোল শোধ দিতে পারেননি ইয়র্গেন ক্লপের দল। এতে বর্তমান চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে প্রথম দল হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 5 ম্যাচে হারের স্বাদ পায় অল রেডরা। 5টি স্বর্ণ ও 2টি রৌপ্য জিতে বঙ্গবন্ধু জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথম হয়েছে ঢাকা আর্মি আর্চারি ক্লাব। কক্সবাজারে অনুষ্ঠিত 4 দিনের এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে বিকেএসপি, আর তৃতীয় স্থানে রয়েছে পুলিশ একাডেমি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল করিম, আর্চারি ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলা কেমব্রিয়ান শিশু মেলার আয়োজন করছে এটিএন বাংলা। এতে থাকবে শিশুদের জন্য বিষয়ভিত্তিক প্রতিযোগিতা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ 7 মার্চ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। যাত্রাবাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের প্রধান সমন্বয়ক সহ 3 জন গ্রেপ্তার। দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে বাংলাদেশ, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন। হাসপাতালে বাড়ছে জ্বর, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীদের চাপ। করোনা দেশে 6 জনের মৃত্যু। এবং বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ।
ধন্যবাদ।